একা কমিশনে রক্ষা নেই আইপ্যাক দোসর। কমিশনের একের পর এক সিদ্ধান্তে তৃণমূলে কান্নাকাটি তো পড়েছেই, তার মধ্যে আইপ্যাক কলকাতার বিধানসভাগুলোতে কি ফল হতে পারে 19শে মার্চ পর্যন্ত যে সমীক্ষা তার রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। আর তারপরে কালীঘাটে কান্নার রোল, ক্যামাক স্ট্রিটেও কান্নার রোল। তৃণমূল কতটা চিন্তায় সেটাই আজকে বলবো। সেই সঙ্গে নির্বাচন কমিশন নতুন 6টা টোটকা দিয়েছে। টোটকা নয়, আসলে এই 6টা চাবুকের মতো সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর তৃণমূলের কাছে এবারে গোটা রাজ্যের থেকে বেশি চ্যালেঞ্জের হয়ে গিয়েছে ভবানীপুর আসন। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোটাই তৃণমূলের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্থানীয় নেতাদের ঘুম উড়ে গেছে। গত বছর পিসিমণি নন্দীগ্রামে হেরেছিলেন, কিন্তু এবার কলকাতায় যে আসন তার নিজের বড় বোন, সেখান থেকে যদি হেরে যান, তার জন্য ভবানীপুরে কি কি করা হচ্ছে সেটাও আপনাদের বলবো। আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে, এবার কমিশন 6টা যে চাবুকের ঘা মেরেছে সেটা কি কি জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। দেখুন, কমিশন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, আরো সিদ্ধান্ত নেবে, কিন্তু তৃণমূলের এত ভয় কেন? আজকে বলে দিই ভয়ের কারণটা কি। 2011 সালে তৃণমূল ক্ষমতায় এলো, এরপরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় থাকা যায় সেটা ভুলে গেছে তৃণমূল। গত 15 বছর ক্ষমতায় থাকার পর একের পর এক ভোটে গায়ের জোর, কারচুপি, জাল ভোট, ছাপ্পা, এসব করতে 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 তৃণমূল এখন স্বাধীনভাবে মানুষ ভোট দেবে, স্বাধীনভাবে গণনা হবে, এইভাবে জিততে ভুলে গেছে। তাই তো এসআইআর নিয়ে এত চিন্তা। প্রথম 5 বছর দেখুন, ক্ষমতায় আসার পর একের পর এক দুর্নীতি, সারদা, রোজভ্যালি, কুণাল ঘোষ জেলে, এই যে চলছে, তাপস পাল জেলে গেল, আরো কত লোক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল রাস্তানাবুদ হয়ে গেল। 2016 নির্বাচনের মুখে মুখে এলো নারদা কেলেঙ্কারি। তখন পিসিমণি বলেছিলেন আগে জানলে এদের প্রার্থী করতাম না, কিন্তু তারপর ভোট হলো, তিনি জিতলেন, কিন্তু সেই জেতাতেও ছিল গায়ের জোর, চড়াম গুড় বাতাসা, সব কিছু প্রয়োগ করেই তৃণমূল জিতেছিল। বামেরাও ঠিক একই কাজটা করত, কিন্তু বামেদের সরানোর পরে দেখা গেল পিসিমণি সিপিএম এর সবচেয়ে ভালো ছাত্রী হয়ে উঠলেন। তৃণমূল দলটা বামেদের মতো অত্যাচারী, ভোট ঠিক মতো হতে না দেওয়া, এটাই হাত পাকিয়ে নিল। এমনকি সিপিএম এর সেই সব লোকেরা যারা ভোটে কারসাজি করতো, তারা তো দলে দলে তৃণমূলে চলে এসেছিল। আপনারা মনে রাখুন 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি হঠাৎ করে খুব ভালো ফল করার দিকে এগোচ্ছে, প্রচণ্ড মারধর হলো, রক্ত পড়লো অনেক। তারপর সেই ভোটে তৃণমূল ক্ষমতা ধরে রাখলো, কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বড় সাফল্য পেল। এরপর যা যা ভোট হয়েছে, তৃণমূল কোনো কিছুতে কোনো কার্পণ্য করেনি। যত রকমের কারচুপি করা যায় ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গণনায়, সবেতে মেশিনারি লাগিয়েছে। 2021 তৃণমূল হেরে যাবে অবস্থা, কিন্তু সেবার কি হলো? মানুষের ভোটের যে রায়, সেই রায় অন্য ছিল, কিন্তু সেই রায় গণনায় কমপক্ষে 30টি আসনে বদলে দেওয়া হয়। তৃণমূল তো ভুলেই গেছে কিভাবে সুষ্ঠু নির্বাচন দিয়ে জেতা যায়। গত পঞ্চায়েত নির্বাচনটা ভাবুন, গত লোকসভা নির্বাচনটা ভাবুন, কত মানুষ ভোট দিতে পারেননি। মহাদেব মাটি তৃণমূলের হেরে যাচ্ছেন দেখে অন্য দলের, সেটা বামেদেরই ছিল, ব্যালট পেপার কাঁচা খেয়ে নিলেন চিবিয়ে। আমি তখন আনন্দবাজারে চাকরি করি, আমি মহাদেব মাটির সঙ্গে যোগাযোগ করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম ব্যালট পেপার খেতে কেমন। উনি খুব চা খেতে ভালোবাসেন। আমি না, আপনি কি চায়ের সাথে ব্যালট পেপার খেতে পারবেন? ঘাবড়ে গিয়েছিলেন ভদ্রলোক। পরে ওখানে তো নতুন করে নির্বাচন হয়েছিল, তৃণমূল আর মহাদেব মাটিকে প্রার্থীই করেনি। এইসব হতে 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 এই 2021 সালের পরেও
তৃণমূল নানাভাবে কারচুপি চালিয়ে গেলেও 2026-এর ভোটের আগে বুঝতে পারছে এসআইআর সব কিছু শেষ করে দিয়েছে। একই সঙ্গে ইলেকশন কমিশন একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তগুলোর ফলেও তৃণমূল চাপে। ইতিমধ্যে রাজ্য পুলিশ কমিশনের হাতে, আর কমিশনের বাধ্য ছেলের মতো তারা কথা বলছেন। এই রাজ্যের বিধাননগর কমিশনারেটের যিনি নতুন কমিশনার, তিনি কি বলছেন একবার শুনুন। এই বার্তাটা শুধু তার কাছে নয়, রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি থানার পুলিশ কর্তাদের কাছে পৌঁছে দিয়েছে কমিশন, সেই মতোই কাজ হবে। ওনার মুখে শুনুন উনি কি বলছেন। देखिए, इलेक्शन कमीशन की तरफ से ये निर्देश था कि इस इलेक्शन में इलेक्शन कमीशन ने हमको 6 ऑब्जेक्टिव दिए हैं जो हमको अचीव करना है। उस 6 ऑब्जेक्टिव में सबसे पहला ऑब्जेक्टिव है वायलेंस फ्री, दूसरा ऑब्जेक्टिव है यहाँ पे किसी भी तरीके का इंटिमिडेशन नहीं होगा, इंटिमिडेशन फ्री, तीसरा इन्फ्लुएंस फ्री, चौथा छापा फ्री, पांचवा बूथ जैमिंग फ्री, कोई बूथ जैमिंग नहीं होगा, और छठा जो है वो है सोर्स जैमिंग, मतलब जहाँ से लोग वोट देने आ रहे हैं उस जगह पे भी कोई किसी तरीके का किसी ने किसी को अटका दिया, जाने नहीं दिया, तो उस तरीके की घटनाएं नहीं होंगी। तो ये 6 के 6 ऑब्जेक्टिव आज थाना प्रभारी से शुरू करके एएसआई, सब इंस्पेक्टर, कांस्टेबल, हर रैंक के ऑफिसर को ये 6 ऑब्जेक्टिव पूरे विस्तार में उनको बता दिए गए हैं, और उनको किस तरीके से अचीव करना है उसको लेके भी पूरा विस्तार के साथ में उनके साथ में डिस्कशन है। শুনলেন তো, শুনলেন যে পুলিশ কর্তাদের কাছে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে এই প্রথমবার রাজ্যে এমন একটা ভোট হতে চলেছে, সেখানে নির্বাচন কমিশনের টার্গেট হলো কোনো হিংসা নয়, বাংলায় নতুন ভোট। আমি বারবার বলেছি এবার ভোট অন্যরকম, 100% মিলিয়ে নেবেন বলেছি, কোনো ভয় দেখানো নয়। আগেই বলেছি এবার বাংলায় 123 ধারা কার্যকর হচ্ছে, 311ও কার্যকর হচ্ছে, কোনো প্রভাব খাটানো নয়। এমনকি এরকম নির্দেশ দেওয়া হচ্ছে যে বুথে যাওয়ার আগে 100 মিটার দূরে মোবাইল ফোন বন্ধ করে ফেলতে হবে সব দলের কর্মীদের, এমনকি প্রার্থীকেও। কোনো ছাপ্পা নয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করেছে। এই 4টে, এরপর হচ্ছে কোনো বুথ জ্যামিং নয়। এই 5টা তো হচ্ছিল, কিন্তু এবার বলা হয়েছে একটা নতুন 6 নম্বর চাবুক, কোনো সোর্স জ্যামিং নয়। এই সোর্স জ্যামিংটা এটা তৃণমূল নয়, এটা সিপিএম এর আমলে তৈরি। ধরা যাক আমি কেশপুরে ভোট কভার করতে গিয়ে দেখেছি যে বুথ রয়েছে, বুথে যাবার 4টি রাস্তা, এই 4টি রাস্তারই কোনো না কোনো পুকুর পাড়ে সিপিএম নেতারা, স্থানীয় নেতারা খালি গায়ে বসে, কাঁধে গামছা দেওয়া, তারা তাস খেলছেন। দেখে কেন্দ্রীয় বাহিনী বা অন্য কেউ ভাববে এই আর কি এমন, এনারা তাস খেলছেন। কিন্তু যে কাউকে ভোট দিতে গেলে এই তাস খেলা 4জন যে রয়েছে 4টে মোড়ে, তাদের টপকে যেতে হবে। এই টপকে যাওয়াটা হচ্ছে দুঃসাহসিক কাজ, তারপর কি হবে কেউ জানে না। এটাকে বলা হয় সোর্স জ্যামিং, মানে ভোটার যেখান থেকে বেরোবেন সেখানেই এমন কিছু করে দেওয়া হলো ভোটার বুথ অবধি যেতে ভয় পেলেন। সুতরাং ভোট আরও কঠিন। আর আমি বলেছি ভবানীপুর সবচেয়ে বেশি কঠিন। দেখুন এতদিন ধরে রাজ্যে যারা নির্বাচন দেখছেন তারা বলুন তো, কোনো দিনও তৃণমূল ভবানীপুরের ভোটের প্রচার শুরু করার আগে, আমি বলেছিলাম তো যে ঈদ না গেলে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি প্রচার শুরু করবেন না পবিত্র দিনটা পার করে, উনি পবিত্র দিনটাতেই শুরু করেছেন, সে করুন। কিন্তু এত মিটিং মিছিল কখনো হয়েছে? প্রথমে মমতা ব্যানার্জি একবার সব কর্মীদের নিয়ে বসলেন, তারপর সুব্রত বক্সি বসলেন, তারপরে ববি হাকিম, সুব্রত বক্সি, সব কাউন্সিলরদের নিয়ে বসলেন, এত অবধি হয়ে গেল। এরপরে অহিন্দ্র মঞ্চে আরও একটা বৈঠক হয়েছে, সেখানে পিসিমণি ছিলেন, সঙ্গে ছিলেন ভাইপো বাবু, আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বসে ঠিক হয়েছে অনেক কিছু নজরদারি হবে, যাতে কর্মীরা গণনার পর, যেটা বিরোধীরা ভাবে, সে বিরোধীদের মতো তৃণমূল বলছে গণনার পরেও বসে থাকতে হবে, লোডশেডিং না হয়ে যায় খেয়াল রাখতে হবে। আসলে মুখ্যমন্ত্রীর তো একটা জ্বালা রয়েছে, 1956 ভোটে হেরে যাওয়া,
যার জন্য তিনি একটা লোডশেডিংয়ের অজুহাত খাড়া করেন যে মামলার কোনো নিষ্পত্তি হয়নি। বলা হয়েছে সিসিটিভি ক্যামেরার মতো নজরদারি চলবে ভবানীপুরের কর্মী নেতাদের ওপরে, কাউন্সিলরদের ওপরেও। অদৃশ্য সিসিটিভি, সেই সিসিটিভিটার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ক্যামাক স্ট্রিটে বসে সব কিছু নজর রাখবেন। কারণ প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী প্রচারের আগেই অনেকটা এগিয়ে রয়েছেন। কেন এগিয়ে রয়েছেন আমি তো আলাদা প্রতিবেদন করে আপনাদের বুঝিয়েছি, তবু একবার বলি। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক। তিনি ভুলতে পারছেন না গতবার নন্দীগ্রামের তার লজ্জাজনক হারের কথা। তাকে এখানে এসে আবার জিততে হয়েছিল, তখন অনেক ভোটে জিতেছিলেন উপনির্বাচনে। কিন্তু মনে রাখতে হবে যে তার আগে 2016 সালে যে সাধারণ নির্বাচন বিধানসভার, তাতে 26,000 ভোটে জয় ছিল। সেই তুলনায় এবার তো অনেক বেশি নাম বাদ গেছে। 47,094 নাম প্রথমেই বাদ গেছে, পরে বিবেচনাধীন আরও 14,155। ফলে ভবানীপুর অত্যন্ত স্পর্শকাতর হয়ে রয়েছে। আইপ্যাক যে সমীক্ষা করেছে, আইপ্যাকের সমীক্ষায় কলকাতার 2টি আসন তৃণমূলের হাতছাড়া হচ্ছে বলে দেওয়া হয়েছে। 19শে মার্চ পর্যন্ত যে সমীক্ষা, তাতে বলা হয়েছে মানিকতলা এবং জোড়াসাঁকো আসন তৃণমূল পাচ্ছে না। সেই সঙ্গে বলা হয়েছে 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই, তার মধ্যে একটি রাসবিহারী, অপরটি ভবানীপুর। আসলে হয়তো রিপোর্ট লেখার সময় ভবানীপুরে হার এই কথাটা লেখা যায়নি লজ্জায়। মুখ্যমন্ত্রীর আসন তো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আইপ্যাকের এই রিপোর্ট পাওয়ার পরেই তৃণমূল নিজস্ব একটি সমীক্ষা করায়। 8 জন যে ওয়ার্ড কাউন্সিলর আছেন ভবানীপুরে, 8টি ওয়ার্ড, 60, 70, 71, 72, 73, 74, 77 এবং 82। এর মধ্যে 77 যে ওয়ার্ড, এটাই সংখ্যালঘু অধ্যুষিত সবচেয়ে বেশি, এটাই সবচেয়ে বেশি তৃণমূলকে লিড দেয়। 82 নম্বর ওয়ার্ড তো জনাব ফিরহাদ হাকিমের ওয়ার্ড, সেখান থেকেও তৃণমূল লিড পায়। বাকি যে 5টা ওয়ার্ড, তাতে গত লোকসভা নির্বাচনে মালা রায় 5টাতেই পিছিয়েছিলেন। আপনাদের মনে রাখতে হবে যে গত বিধানসভা নির্বাচনে প্রায় 30,000 ভোটে জয় তৃণমূলের ভবানীপুর আসন থেকে। কিন্তু যদি লোকসভা নির্বাচনের নিরিখে ধরা হয়, তাহলে ভবানীপুর আসনে মাত্র 6,500 ভোটে এগিয়েছিলেন তৃণমূল সাংসদ কলকাতা দক্ষিণের মালা রায়। এই পরিস্থিতিতে রাজ্যের সবচেয়ে কঠিন আসন ভবানীপুর। কারণ কি, ভবানীপুরে মিডিয়া থেকে কমিশন, কেন্দ্রীয় বাহিনী, সবার বাড়তি নজরদারি থাকবে। আর ভবানীপুরে প্রচুর বহুতল, যে মানুষেরা এতদিন ভোট দিতেন না, তারাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন, আবাসনেই ভোটের ব্যবস্থা হবে। ভবানীপুরে 47,000-এর বেশি নাম প্রথমে বাদ, এখনো 14,000-এর ওপরে বিবেচনাধীন। সব মেলালে 50-এর বেশি, মানে 50,000-এর বেশি নাম বাদ যেতে পারে। ফলে ভুয়ো ভোট ইত্যাদি ভবানীপুরে কিছুটি করা যাবে না। তাই তৃণমূলের না প্রচুর চিন্তা, কান্নাকাটি কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে। সেই সঙ্গে এই যে বুথ জ্যামিং নয়, সোর্স জ্যামিং নয়, এসব বলে কমিশন যে নির্দেশ দিয়েছে, চাবুকের মতো নির্দেশ দিয়েছে, তাতে না কান্নাকাটি। ওই যে বলছিলাম, ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের নেতা কর্মী প্রার্থীরা সুষ্ঠু ভোটে যে জেতা যায় এটা ভুলে গেছেন। এই ভুলে যাওয়াই কাল হয়েছে। এবার যে সুষ্ঠু ভোট হবে, ফলেই তৃণমূল ভয় পাচ্ছে অনেক অনেক বেশি। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।